নমস্কার বন্ধুরা, দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি জলখাবারের একটি রেসিপি বানাবো, উপমা। বানানো খুবই সহজ, অফিসে বা স্কুলের টিফিনেও আপনারা এটা দিতে পারেন। সুজি আর জলের অনুপাতটা যদি ঠিকঠাক দেওয়া হয় তাহলে এই রকম ঝরঝরে উপমা বানানো সম্ভব। চলুন দেখে নেওয়া যাক এই ঝরঝরে উপমা বানানোর ভিডিওটা। উপমা বানাবার জন্য আমি প্রথমে সুজিটা ভেজে নেব। প্যানের মধ্যে দেব 1 টেবিল চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন। ঘি দিলে স্বাদ গন্ধটা ভালো হয়। 1.5 কাপ দেব সুজি। উপমা বানাবার জন্য আমি এখানে মোটা দানার সুজিটা নিয়েছি। সুজিটা লো ফ্লেমে কিছুটা ভেজে নেব। সুজিটার মধ্যে হালকা একটা কালার এসে গেছে। এবারে সুজিটা অন্য একটা থালায় ঢেলে রাখব। এখন প্যানের মধ্যে দেব রিফাইন্ড অয়েল। আমি এখানে 4 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিলাম। প্রথমে কিছু কাজু আর বাদাম ভেজে নেব। বাদামগুলো থেকে পুটপুট আওয়াজ আসছে, ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবারে প্যানের মধ্যে দেব 1 ছোট চামচ কালো সর্ষে আর কয়েকটা কারি পাতা। আপনারা চাইলে এর মধ্যে 1 চামচ ছোলার ডাল আর 1 চামচ বিউলির ডাল দিতে পারেন। কারি পাতা আর সর্ষেটা একটু ভেজে নিলাম। এবারে এর মধ্যে দেব কুচিয়ে রাখা আদা। আপনারা গ্রেট করেও আদাটা দিতে পারেন। আর দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচোনো। আদা আর পেঁয়াজ কুচোনোটা একটু ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ না সফট হয় ততক্ষণ পর্যন্ত ভাজব। পেঁয়াজটা সফট হয়ে গেছে। এবারে অন্যান্য সবজিগুলো দিয়ে দেব। দেব গাজর, ক্যাপসিকাম, ফুলকপি। সব সবজিগুলোই আমি ছোট ছোট করে টুকরো করে রেখেছি। আর দেব কুচনো কাঁচা লঙ্কা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। সব সবজি একটু ভেজে নেব। 2 মিনিটের মতো ভেজে নিলাম। এবারে এর মধ্যে দেব পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার পর সবজিগুলো আরেকটু ভাজবো। এতে সবজি থেকে যে জলটা ছাড়বে, আমি ঢাকা দিয়ে দেব। সেই জলেই সবজিটা সেদ্ধ হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা একদম সিমে করে দেব। 5-6 মিনিট পরে ঢাকাটা খুলব। চেক করে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। সবজি সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দেব ফ্রোজেন মটরশুঁটি। ফ্রোজেন মটরশুঁটির ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। মটরশুঁটিটা দেওয়ার পর একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সুজি। সুজিটা সমস্ত সবজির সাথে একটু মিশিয়ে নেব। এবারে দেব পরিমাণ মতো জল। জলটা ঠিক মেপে দিতে হবে। আমি এখানে 1.5 কাপ সুজি নিয়েছি, সেজন্য দেব 2 কাপ জল। কিন্তু প্রথমে দেব 1.5 কাপ জল। নেড়ে মিশিয়ে নেব। সুজিতে দেখুন সমস্ত জলটা টেনে নিয়েছে। এই রকম আস্তে আস্তে জলটা দিলে জল একদম ঠিক হবে, বেশি হবে না। আমার আরেকটু জল দিতে লাগবে। দেব আরও 1/2 কাপ জল। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রেখেছি। এবারে ঢাকা দিয়ে দেব সুজিটা সেদ্ধ হওয়ার জন্য। 3 মিনিট পরে ঢাকাটা খুলব। দেখুন সুজিটা কত ঝরঝরে হয়েছে। আর সুজিটা একদমই দানা দানা নেই, ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দেব 1 চামচ চিনি আর ভেজে রাখা কাজু বাদাম আর বাদাম। কয়েকটা কারি পাতা দেব গন্ধটা আরও ভালো হওয়ার জন্য। এবারে গ্যাস অফ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পরে ঢাকাটা খুলব। চিনিটাও মেল্ট হয়ে গেছে। ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব।
উপমা বানাবার জন্য প্রত্যেকটা স্টেপ যদি এইভাবে ফলো করা হয় তাহলে প্রতিবারই এইরকম ঝরঝরে খুব সুন্দর উপমা বানানো সম্ভব। হয়ে গেল রেস্টুরেন্টের মতো ঝরঝরে উপমা। আমার এই উপমা বানানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য।